বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে একটি মজাদার ভর্তা তৈরি করব। তো ভর্তাটি হচ্ছে টাকি মাছের ভর্তা তৈরি করব। তার জন্য এখানে 3টি টাকি মাছ নিয়ে নিয়েছি। নিয়ে এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি। নিয়ে এখন একে একে মাছগুলি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলি মাছই দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছগুলিকে আমি ভেজে নেব। তো মাছগুলি দিয়ে তারপরে উপর থেকে কিছু পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে এখন দেখে নিয়েছি। তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা উল্টিয়ে ভেজে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এর মধ্যে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এবং কাঁটাগুলি ছাড়িয়ে মাছগুলি শুধু আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তো সেগুলিও আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি এবং নিয়ে নিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি। তো এগুলি দিয়ে ভর্তাটা তৈরি করব। আর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। তো সরিষার তেলটাও আমি এই ভর্তাতে ব্যবহার করব। তো এখন আমি প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আদা এবং ধনেপাতা এই সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট হয়। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা টাকি মাছ পছন্দ করেন না তারা অন্য যে কোনো মাছ এভাবে সিদ্ধ করে ভর্তা করে খেতে পারবেন। তো সেটারও টেস্ট ভালোই হয়। তো সবগুলি উপকরণকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। নিয়ে এখন আগে থেকে যে মাছটা ভেজে কাটা ছাড়িয়ে রেখেছিলাম তো সেই মাছটাই এখন এই উপকরণগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আবার কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করব। তাহলেই তৈরি হয়ে যাবে একটি মজাদার টাকি মাছের ভর্তা। তো এই ভর্তাটা খেতে অসম্ভব টেস্ট হয়। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।